নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, পূজা পর্যায়ে আমি একের পর এক কন্টেন্ট তুলে ধরেছি আমাদের সকল নতুন পূজারী বন্ধুদের জন্য। বন্ধুরা, আজ যে তথ্য তুলে ধরব আমি জোর দিয়ে বলছি এ এক বিরলতম তথ্য, কারণ এই পূজা পাঠ খুব কম হয়ে থাকে, তাই এই তথ্য পাওয়াটাও কিন্তু খুব বিরল। তার মধ্যে আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার সকল নূতন পূজারী বন্ধুদের জন্য এ তথ্যাদি তুলে ধরার। আমি আজই তুলে ধরব 21 দিনে, অর্থাৎ সদ্যজাত সন্তানের 21 দিনের মাথায় যে ষষ্ঠী পূজা হয়ে থাকে, সেই ষষ্ঠী পূজা অর্থাৎ 21 চুবড়ির ষষ্ঠী পূজার পূর্ণাঙ্গ পদ্ধতি আমি আজ তুলে ধরব। আমি পূর্ণাঙ্গ আলোচনা করব কিভাবে 21 চুবড়ি সাজানো হয়ে থাকে, সেই তথ্যাদি, সেই পূজা ক্রম কিভাবে সাজানো হয়। এ এক বিরল তথ্য। পুস্তকে তো পূজা পদ্ধতি পাওয়া যাবে, কিন্তু এহেন পদ্ধতি পুস্তকে কিন্তু পাওয়া যাবে না। তাই আজ আমি সদৃশ্য বর্ণনা তুলে ধরব আমার নূতন পূজারী বন্ধুদের জন্য। বন্ধুরা, এখানে সাজানো গুছানো শুরু হয়ে গেছে, ঘট বসানো হয়েছে। পূর্ব আমরা যেমন করে থাকি, সর্বপ্রথম একটি অষ্টদলপদ্ম অঙ্কন করে নিয়ে ঘটে যেমন যেমন সিঁদুর, আম্রপল্লব, একটি খুঁড়িতে চাল নিয়ে রেখে তার উপর যেমন আমরা সসিস ডাব দিয়ে থাকি, সসিস ডাব দিয়ে বসিয়ে সসিস ডাবেতে পুতুল অঙ্কন করে তাতে শাঁখা নোয়া কর দিয়ে আমরা বসিয়ে দিয়েছি এবং ঘটের আচ্ছাদনী গামছাও একটি আমি দিয়ে দিয়েছি। এইবার আমরা তুলে ধরছি যে কিভাবে সাজানো হয়ে থাকে 21 চুবড়ি। এক বিরল তথ্য, 21 চুবড়ি। 21 চুবড়ি সাজাতে গেলে প্রথম 20টি ছোট ছোট চুবড়ি আর তার মধ্যে একটি বড় চুবড়ি। এখানে আমি প্রথম তুলে ধরলাম 21 চুবড়ির এই একটি চুবড়িতে যেমন প্রথম আমি পান দিয়েছি, পান দিলাম, পান দেওয়ার পর আগে খই দিলাম, তারপর মুড়কি দিলাম। প্রত্যেকটাতেই কিন্তু আমরা প্রথমে চুপড়িগুলিতে চুপড়ি সাজানো পদ্ধতি, 21 চুপড়ি সাজানো পদ্ধতি। সেই সাজানো পদ্ধতিতে প্রথম আমাদের চুপড়ি লাগবে 20টি ছোট চুপড়ি আর একটি বড় চুপড়ি, 21 চুপড়ি। এই 20টি চুপড়ির মধ্যে প্রত্যেকটিতেই আমরা কি প্রথম দেব একটি করে পান, তারপর দেব খই, তারপর দেব মুড়কি। দিয়ে নেওয়ার পর এইবার আমরা যাব প্রত্যেকটিতে একটু করে মিষ্টান্ন, একটু করে মিষ্টান্ন, একটু করে টাকা। আমি যেমন এখানে তুলে ধরে দেখাচ্ছি, তেমনি প্রত্যেকটাতে একটা করে টাকা, একটা করে মিষ্টান্ন দিতেই হবে। 21টি চুপড়িতেই কিন্তু দিতে হবে। আমি যা যা বললাম, যেমন একটা করে পান, একটা কিঞ্চিত মুড়কি, কিঞ্চিত খই, একটু করে মিষ্টান্ন, একটা করে টাকা ইত্যাদি দিয়ে নেওয়ার পর এইবার আমরা 21টিতে আমি প্রত্যেকটাতে দিচ্ছিলাম মিষ্টি, প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেল 21টি মিষ্টান্ন আমরা দিয়েছি। এইবার বড়টাতে একটা মিষ্টান্ন দিয়ে দেব, এই দেওয়া হলো 21টি মিষ্টি। এইবার দেব প্রত্যেকটিতে একটা করে রম্ভা। এবার রম্ভা বের করেছি,
প্রত্যেকটা একটা করে রম্ভা দেব, অর্থাৎ কাঁঠালি কলা। 21টা চুপড়িতেই কিন্তু 21টি রম্ভা অর্থাৎ কাঁঠালি কলা আমরা দেব। একুশটা কাঁঠালি কলা দিয়ে দেওয়ার পর এবার দেব প্রত্যেকটাতে একটি করে হলুদ, গুঁড়ো নয়, একটি করে হলুদ। 21টি হলুদ প্রত্যেকটাতেই কিন্তু দেওয়া হবে একটি করে হলুদ। গুঁড়ো হলুদ কিন্তু নয় বন্ধুরা, গুঁড়ো হলুদ দিলে যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে, তাই কিন্তু আমরা গোটা হলুদ প্রত্যেকটাতে একটা একটা করে 21টাতেই 21টি হলুদ আমরা দিয়ে নেব। এবার প্রত্যেকটাতে একটি করে সুপারি, 21টা চুপড়িতে 21টা সুপারি অর্থাৎ পান সুপারি রম্ভা কিন্তু প্রত্যেকটাতে দিতেই হবে। পান সুপারি রম্ভা, মিষ্টান্ন, খই, মুরকি, একটি করে দক্ষিণা টাকা, একটা করে টাকা দক্ষিণা। এখন পর্যন্ত আমরা এতগুলো তথ্য কিন্তু পেয়েছি। এবার দেব প্রত্যেকটাতে একটা করে উপবিত অর্থাৎ পৈতা, যোগ্য উপবিত। প্রত্যেকটাতে একটা করে যোগ্য উপবিত অর্থাৎ পৈতে 21টা, চুপড়িতে 21টা যোগ্য উপবিত বা পৈতা দিয়ে দেব। এর মধ্যে বন্ধুরা সোলার মালা, সোলার মালাও দেব আমরা প্রত্যেকটা 21টা চুবড়িতে 21টা সোলার মালা। সোলার মালা এক একটা করে দেওয়া সম্ভব নয়, তাই আমরা সাজিয়ে দিলাম 21টা সোলার মালা। 21টা সোলার মালা দিয়ে নেওয়ার পর কড়ি, প্রত্যেকটাতে কিন্তু একটা করে কড়িও দিতে হবে। প্রত্যেকটা একটা করে কড়ি দিয়ে নেব। 21 চুপড়িতে 21টা কড়ি আমরা দিয়ে নেব। এরপর আমরা পাশে কিন্তু আরো একটি 21 ঘর অঙ্কন করে নেব এভাবে, অর্থাৎ নিচে গঙ্গা মাটি দ্বারা 21টি ঘর কিন্তু আমাদেরকে অঙ্কন করে নিতে হবে। 21 ঘরে 21 ঘরে প্রত্যেকটিতে কিন্তু দুধের একটা করে ফোঁটা দেওয়ার কথা। দুধ এখানে না থাকার ফলে গঙ্গা জল আমি ছিটিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেকটাতে সুসজ্জিত করার জন্য প্রত্যেকটি ঘরে 21টি ঘরেই কিঞ্চিত করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল 21 চুপড়ি 21 দিনের সদ্যজাত সন্তানের ষষ্ঠী পূজার সম্পূর্ণ বিবরণ। এর মধ্যে মজার জিনিস, শতশেষ পূজার অন্তে সদ্যজাত শিশুকে এখানে শুইয়ে দেওয়া হয় মায়ের কাছে, ষষ্ঠী মাতার কাছে। এই 21 ঘরের উপর শুইয়ে দিয়ে মায়ের কাছে তাকে সমর্পণ করা হয়। এক বিরল চিত্র বন্ধুরা, আমি আমার নূতন পূজারী বন্ধুদের জন্য, প্রত্যেকের জন্য এক বিরল চিত্র তুলে ধরলাম আমার সকল পূজারী বন্ধুদের জন্য। এই চিত্র খুব বিরল। ষষ্ঠী পুজো তো হয়ে থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন
রকমভাবে, কিন্তু এ এক বিরল চিত্র তুলে ধরলাম আমার সকল পূজারী বন্ধুদের জন্য। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।